হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল রয়্যাল এডুকেয়ার। তো আজ আমরা করব ক্লাস এইটের সেকেন্ড সামেটিভে তোমাদের যে দ্বিতীয় নম্বর স্কুল আছে ম্যাথের, সেই ম্যাথের সলিউশন। দেখা যাক প্রথম কোশ্চেন কি রয়েছে। দেখো, প্রথম কোশ্চেন বলেছে যে একটি বীজগাণিতিক সংখ্যামালার কেবলমাত্র দুটি উৎপাদক দেওয়া আছে, একটা দেওয়া আছে x-5, একটা দেওয়া আছে 3-x। এর সংখ্যামালাটি নির্ণয় করতে হবে। তাহলে দেখো কি দেওয়া আছে, একটা দেওয়া আছে x-5, আর একটা কি দেওয়া ছিল, একটা দেওয়া ছিল 3-x। কি করবো, এটা গুণ করে দেবো। তাহলে ধারাবাহিক গুণ, তাহলে এক্স এর সাথে প্রথমে গুণ হবে 3-x, তারপর -5 এর সাথে গুণ হবে কত, 3 - গুণ করলে কত আসবে, এটা আসবে 3x মাইনাস এক্স স্কোয়ার, তাই তো, -15 মাইনাসে মাইনাসে +5x। তাহলে এখান থেকে আসবে কত, এখান থেকে আসবে -x স্কোয়ারটা সামনে নিয়ে আসলাম, +8x -15। তাহলে দেখো এটা কোন অপশানে আছে, +8x -15, অপশন সি। তাহলে এখানে উত্তর হয়ে যাবে কি, অপশন সি। ঠিক আছে, তাহলে এটা কোথায় আছে, অপশন সিতে রয়েছে। ঠিক আছে, এরপর দেখো নেক্সট কোশ্চেন কি বলেছে। এটা ছিল এক একটা। 2 নম্বরটা কি বলেছে, বলেছে যে একটা দুটো সংখ্যা দেওয়া আছে, একটা দেওয়া আছে এ আর একটা দেওয়া আছে বি, তার গসাগু দেওয়া আছে সি, তাহলে লসাগু কি হবে। তাহলে আমরা যে জানি কি, যে সংখ্যা দুটির গুণফল, কি জানি, যে সংখ্যা দুটির গুণফল সমান কি হয়, লসাগু, কি হয়, লসাগু ইন্টু গসাগু। তাহলে আমাকে লসাগুর ভ্যালু বের করতে হবে। তাহলে কি হবে, সংখ্যা দুটোর গুণফল বাই হচ্ছে গসাগু। তাহলে লসাগু সমান কি হবে, সংখ্যা দুটোর গুণফল ছিল, একটা সংখ্যা ছিল এ, একটা সংখ্যা ছিল বি। তাহলে এ ইন্টু বি, আর এখান থেকে বাই হচ্ছে গসাগু, গসাগু কত ছিল সি। তাহলে এ ইন্টু বি বাই হচ্ছে সি। তাহলে অ্যান্সার কি হবে, এ বি বাই হচ্ছে সি। ঠিক আছে, এই ছিল আমাদের দুটো কোশ্চেন। তৃতীয় নম্বর কোশ্চেন দেখো, একটা ছবি দেওয়া আছে। ঠিক আছে, আমাকে কিসের মান করতে বের বের করতে বলছে, দেখো আশা করি এটা হয়ে গেছে। থার্ড কোশ্চেনে বলা আছে যে পাশে একটা চিত্র দেওয়া আছে যেটার সাথে এবি সমান্তরাল বলেছে সিডি। দেখো, এবির সাথে সিডি বলেছে সমান্তরাল, পিও কিউ মানে আমাকে এই কোণের মানটা আমাকে বের করতে হবে। ঠিক আছে, পিও কিউর মানটা বের করতে হবে। আমি এই ছবিটা আঁকি, এটা ছিল হচ্ছে এবি, এটা ছিল হচ্ছে সিডি, তাই তো। এখান থেকে একটা কোণ উৎপন্ন করেছিল, এই কোণের মানটা কত বলেছিল, এই কোণের মানটা বলেছিল 30 ডিগ্রি। এই কোণের মানটা 30 ডিগ্রি বলেছিল, এটা বলেছিল কত, 40 ডিগ্রি। ঠিক আছে, আচ্ছা আমি যদি এই সোজা সোজা একটা রেখা যদি কল্পনা করি, ডট ডট দিয়ে করে, দেখো এটা ছিল পি, এটা ছিল কিউ, এটা ছিল হচ্ছে আর। দেখো এইটার সাথে যদি আমি যে রেখাটা কল্পনা করেছি সেটার সাথে এটা যদি সমান্তরাল হয়, মনে করছি এম আর এন, যদি এম আর এন যদি সমান্তরাল হয়, তাহলে এই কোণটার মান আর এই কোণটার মান কি হবে, সমান আসবে, তাই তো। তাহলে এটা যদি 30 ডিগ্রি হয়, তাহলে আমি বলতে পারি যে কোণ হচ্ছে পি কিউ আর হচ্ছে এন, এই কোণটার মানও কত হবে, 30 ডিগ্রি হবে। আমি এখন সমান্তরাল কোণটা ধরেছি, আমি ধরে নিচ্ছি যে এবির সাথে আমার সমান্তরাল হচ্ছে এম এন। তাহলে আমি বলতে পারি এটা 30 হলে এটাও 30, একান্তর। আবার আমি আরেকটা বলতে পারি যে সিডির সাথে আমি যদি এম এন সমান্তরাল করি, সিডির সাথে যদি আমি এম এন সমান্তরাল করি, তাহলে এই কোণের মান যা হবে এই কোণের মান তো তাই হবে। তাহলে এখান থেকে বলতে পারি কোণ এন কিউ আর আর, কোণ এন কিউ আর, এটা সমান কত আসবে, 40 ডিগ্রি। আমাকে বের করতে বলেছে পি কিউ আর এর মান কত হবে, কি বললাম, কি বের করতে বলেছে, পি কিউ আর এর মান বের করতে বলেছে। তাহলে কি হবে, এটা এটা 30, এটা 30 ডিগ্রি, এটা 40 ডিগ্রি, তাহলে পি কিউ আর মানে কি, এদের দুজনের সমষ্টি। তাহলে কি বের করে দেবো, 30 ডিগ্রি প্লাস হচ্ছে 40 ডিগ্রি, তাহলে অ্যান্সার কত হয়ে যাবে, অ্যান্সার আসবে 70 ডিগ্রি। বুঝা গেছে, অ্যান্সার কত আসবে, অ্যান্সার আসবে 70 ডিগ্রি। ঠিক আছে, দেখে নাও তারপরটা দেখো, চারেরটা কি বলেছে দেখো, চারের কোশ্চেনটা,
চারের কোশ্চেনে বলেছে যে পেঁয়াজের দাম প্রথম 20% বৃদ্ধি পেয়েছে, তার এক ব্যক্তি পরিবারের পেঁয়াজের মাসিক খরচ বলছে অপরিবর্তিত থাকবে, তিনি প্রতি মাসে ব্যবহার কত শতাংশ কমাবে? আচ্ছা, 20% বৃদ্ধি পেয়েছে, তাহলে 120 টাকা যদি এখন হয়, তাহলে আগে পেঁয়াজের দাম কত ছিল? পেঁয়াজ বৃদ্ধি হয়ে 120 টাকা হলে, 120 টাকা হলে আগে বা পূর্বে, পূর্বের মূল্য কত ছিল? পূর্বের মূল্য সমান বলতে পারি 100 টাকা। ঠিক আছে, তাহলে যদি 1 টাকা হয়, 1 টাকা হলে পূর্বের মূল্য কত হবে? 100/120 টাকা। যদি 100 টাকার ক্ষেত্রে দেখি, তাহলে সেক্ষেত্রে মূল্য কত আসবে? 100/120 × 100, কাটাকুটি করবো, দেখো কাটাকুটি, জিরোর সাথে জিরো কেটে যাচ্ছে, 2 6, 2 5, 2 দিয়ে আবার কাটবে, 2 3 6, 2 50, মানে আসছে কত? 250/3। আচ্ছা, আগে আমার আমার মূল্য হচ্ছে অপরিবর্তিত থাকবে, তাহলে সেক্ষেত্রে ব্যবহার কমাতে হবে, কি লিখবে? যে ব্যবহার কমাতে হবে, ব্যবহার কমাতে হবে, তাহলে কত হবে? 100 - 250/3, ভ্যালুটা কত আসবে? 3 লসাগু, তাহলে আসবে কত? 300 - 250, মানে আসবে 50/3। এটা আসবে কত? 16/2/3%। তাহলে কত আসবে? 16/2/3%। ঠিক আছে, এরপরে দেখো, এরপর নেক্সট কোশ্চেন দেখো, লেখা হয়েছে আশা করি। ঠিক আছে, 5 নম্বরটা দেখো কি বলেছে। 5-এ কি বলেছে দেখো, জল মিশ্রিত দুধে একটি পাত্রে কত পার্সেন্ট জল আছে? 2/3 অংশ বলছে জল আছে। আচ্ছা, তাহলে দুধের পরিমাণ কত? যদি সম্পূর্ণ অংশটি যদি এক অংশ ধরি, সম্পূর্ণ সম্পূর্ণ অংশটি হলো 1, তাহলে সেখানে জল আছে কত? জলের পরিমাণ দেওয়া আছে কত? দেওয়া আছে 2/7 অংশ। তাহলে সেখানে দুধ কত আছে? দুধের পরিমাণ কত আসবে? 1 মাইনাস হচ্ছে 2/7, তাহলে সেখান থেকে কত পাবো? 5/7। লসাগু হলে কত আসবে? 5/7 অংশ। আমাকে এবার অনুপাত বের করতে বলেছে, অনুপাত কি হবে? কি বের করব? দুধ ও জলের অনুপাত, দুধের পরিমাণ কত পেয়েছে? 5/7, আর এখান থেকে জলের অনুপাত কত পেয়েছি? 2/7। তাহলে এটা কত আসবে? অ্যান্সার আসবে 5:2। কত আসবে? 5:2। ঠিক আছে, অ্যান্সার আসবে কত? 5:2। ঠিক আছে, হয়েছে। এরপরে দেখো 6 নম্বর কোশ্চেন, একের দাগের লাস্ট কোশ্চেন। দেখো, একটা দেওয়া আছে যে 1 মাইনাস 1/2, তারপরে দেওয়া আছে 1 মাইনাস হচ্ছে 1/3। এরপরে ক্রমশ এবার চলতে থাকবে, চলতে চলতে কত দূর অবধি যাবে? ডট ডট দিয়ে করে কত দেওয়া আছে? 1 মাইনাস 1/11। আচ্ছা, এটা যদি মাইনাস করি, মানটা কত হবে বলো তো? 1 মাইনাস 1/2 মানে কত আসবে? 1/2। তারপরটা যদি মাইনাস করি কত হবে? 2/3। তারপরটা যদি আসতো সেক্ষেত্রে কত আসবো? কত আসতো? 3/4। এভাবে ডট ডট দিয়ে করে লাস্ট যে মানটা আসবে সেটা কত আসবে? 10/11। এক ঘর তো কমে যাবে, তাহলে 10/11। দেখো এগুলো সবকটাই কেটে যাবে, 2 2 কেটে যাবে, 3 3 3 3 কেটে যাবে, 4 4 কেটে যাবে, 5 5 কেটে যাবে, 10 10 এখানে কেটে যাচ্ছে। তাহলে লাস্ট অবধি যে মানটা পড়ে থাকবে সেটা কত কত পড়ে থাকবে? 1/11। তাহলে অ্যান্সার কত হয়ে যাবে? অ্যান্সার আসবে হচ্ছে 1/11, অপশন এ। অপশন এ হয়ে যাবে এখানে অ্যান্সার। ঠিক আছে, এরপর দেখো দুয়েরটা কি বলছে দেখো, হয়ে গেছে আশা করি, দেখে নেবে এটা একেরটা। দেখো দুয়েরটা দেখো, দুয়ের জায়গাগুলো দেখে নাও। যে জল জমে যখন বরফ হয় তখন আয়তন হচ্ছে 110 বৃদ্ধি পায়, তাহলে সেই জল
সেই বরফ গলে যদি জল হয় তাহলে তার শতকরা আয়তন কত হবে? আচ্ছা, তাহলে যখন জল 100 সিসি জল বরফে পরিণত হলে বরফে পরিণত হলে আয়তন কত হয়েছে? আয়তন হচ্ছে কত? আয়তন আসছে 110, 110 সিসি। আমি যদি এখানে সিসি ধরি, যে 110 সিসি জল যখন বরফে পরিণত হয় তখন আয়তন কত হয়ে যাবে? 110 সিসি। ঠিক আছে? তাহলে আমি এটা উল্টোটাও তো বলতে পারি যে 110 সিসি বরফ কিসে পরিণত হবে? জলে পরিণত হলে আয়তন কমে, আয়তন কমে কত? 10 সিসি। উল্টোটা বলি তাহলে একের ক্ষেত্রে কত হবে? 1 সিসি বরফ যখন জলে পরিণত হবে তখন তার আয়তন কত হবে? তখন তার আয়তন হয়ে যাবে 10/110। এবার 100 সিসি জল কত রয়েছে? 100 সিসি জল যখন বরফে পরিণত হবে তখন তার আয়তন কমে কত হবে? 10/110 ইন্টু হচ্ছে 100। এবার যদি কাটাকুটি করি মানটা কত আসবে? 100/11। এটা যদি করি কত আসবে? 9 পূর্ণ 1/1%। তাহলে কত কমে যাবে? কমে যাবে হচ্ছে কত? 9 পূর্ণ 1/1%। তাহলে অ্যান্সার হয়ে যাবে এটা। ঠিক আছে, দেখে নাও একবার। ঠিক আছে, এবার দুয়েরটা দেখো। দুয়েরটা কি বলেছে দেখো। প্রথমে বলেছে যে 3x² -2x -5 এর দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করে তারপর উৎপাদে বের করতে। আচ্ছা, এখান থেকে আমি তিনটা কমন নিয়ে নেবো। কি করে নিচ্ছি? তিনটা কমন নিয়ে নিচ্ছি। তাহলে পড়ে থাকছে কত? x² মাইনাস, এখানে 3 ছিল না তাও 3 কমন নিয়েছি, তাহলে 2x/3। ঠিক আছে, মাইনাস আসবে কত? 5/3। লিখতে পারি এটা? লেখা যাবে এরকম ভাবে। 3 ছিল না, আমি তাও কি 3 কি করলাম? কমন নিয়েছি। তাহলে আসছে কত? যে x² -2x/3 মাইনাস কত আসছে? 5/3। আচ্ছা, আচ্ছা, এই পার্টটাকে এরকম লিখতে পারি আমি, যে x² মানে x তার হোল স্কোয়ার a স্কোয়ার মাইনাস 2 a মানে হচ্ছে কত? হচ্ছে a মানে হচ্ছে x, আর b মানে আমার 2/3 ছিল, আমি b এর জায়গায় লিখতে পারি 1/3। 1/3 লিখেছি, প্লাস 1/3 তার হোল স্কোয়ার মানে আমি কি করলাম? a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, এই সূত্রে লিখেছি। আচ্ছা, 1/3 মানে 1/9 আমি এক্সট্রা লিখেছি, তাহলে সেখানটা বিয়োগ করে দেবো। এখানে অলরেডি 5/3 ছিল, আমি সেখানে কি করলাম? 1/9 আমি কি করছি? মাইনাস করে দেবো, তাই তো? এক্সট্রা লিখেছিলাম, তাহলে 1/9 কি করলাম? মাইনাস করবো। তাহলে এই পার্টটা পড়ে থাকবে। তাহলে এইটা কার সূত্র হয়ে যাচ্ছে? এটা হয়ে যাচ্ছে a মাইনাস বি তার হোল স্কোয়ার। আচ্ছা, এই পার্টটা দেখো যদি আমি করি তাহলে এটা হচ্ছে 5/3 প্লাস হচ্ছে 1/9। এই পার্টটা লেখা হবে। এটা যদি লসাগু করি দেখো 3, এবারটা কত আসবে? এক্স মাইনাস 1/3 তার হোল স্কোয়ার মাইনাস এখানে 9 লসাগু আসবে, তাহলে আসবে কত? 3 মানে 15 প্লাস হচ্ছে 1। এবারটা পড়ে থাকবে। আচ্ছা, এদিকে করি তাহলে কত আসছে? এখানে আসছিল কত? 3 আসছে এখানে এক্স মাইনাস 1/3 তার হোল স্কোয়ার মাইনাস, আচ্ছা এখানে আসছে 16/9, সেটা আমি লিখতে পারি যে 4/3 তার হোল স্কোয়ার। এখান থেকে কত আসছিল? এখান থেকে 15 একে 16 আর বাই হচ্ছে 9, তাহলে এটা কত আসবে? 4/3 তার হোল স্কোয়ার। এবার এখানে করো দেখো, এটা ছিল a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র। a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি ছিল? a প্লাস বি এ মাইনাস বি। তাহলে আমি এখানে অ্যাপ্লাই করি, তাহলে a প্লাস বি, এ মানে হচ্ছিল এটা a প্লাস বি, বি মানে হচ্ছিল 4/3, আর এটা কি ছিল? a মাইনাস বি। তাহলে a মাইনাস বি। ঠিক আছে, তাহলে এখান থেকে 3টা যেমন ছিল এরকম লিখবে। আচ্ছা, এই পার্টটা কত হয়ে যাবে দেখো তো? এই পার্টটা যদি এখানে 3 লসাগু হয়
কত আসছে যদি করি তাহলে 3x -1 + 4, তাই তো? এবারটাও তাই। যদি 3 লসাগু হয় তাহলে কত আসবে? x -1 -4, এবারটা পড়ে থাকবে। তাহলে কত হচ্ছে? আচ্ছা এখানে 3x, এখানে হয়ে যাচ্ছে কত? 3 ইন্টু এটা হয়ে যাচ্ছে কত? 3x প্লাস 3/3, এখানে আসবে কত? 3x মাইনাস 5/3। এই ৩ টা এবার ভেতরে গুণ করে দাও। তাহলে এই ৩ এর সাথে এখানে কেটে যাবে। যদি কেটে যায়, এখানে দেখো এখানে একটা ৩ কমনও চলে যাবে। তাহলে এখানে এখান থেকে কি করলাম? একটা ৩ কমন নিয়ে নিচ্ছি উপর থেকে। তাহলে এখানে পড়ে থাকবে x প্লাস 1। তাহলে এখানে কত পড়ে থাকছে? উপরে যদি ৩ কমন চলে যায়, এই ৩ এর সাথে এই ৩ কেটে যাচ্ছে। তাহলে এখানে পড়ে থাকবে শুধু হচ্ছে x প্লাস 1। ঠিক আছে? তাহলে 3 ইন্টু এক্স প্লাস 1, আমি ৩ টাকে ভেতরে গুণ করে দিচ্ছি, আমি একবারে একটা লাইনে করে দিলাম। এখান থেকে যদি ৩ কমন নিই তাহলে পরে উপরে পড়ে থাকবে x প্লাস 1, এই ৩ এর সাথে এই ৩ কেটে যাচ্ছে আর এই ৩ টা ভেতরে ঢুকছে। ঠিক আছে? তারপরে কত আসছে? ইন্টু এখানে কত আসবে? ইন্টু এই ৩ টা ভেতরে যাচ্ছে তাহলে কত আসবে? এই ৩ এর সাথে এই ৩ কেটে যাচ্ছে মানে তোর পড়ে যাচ্ছে কত? 3x মাইনাস 5। তাহলে অ্যান্সারটা কত হবে? 3 ইন্টু এক্স প্লাস 1 আর হচ্ছে কত? 3x মাইনাস 5। ঠিক আছে? দেখে নাও একবার। দেখো, আশা করি হয়ে গেছে। তো নেক্সট কোশ্চেন দেখো কি আছে। ৩ এরটা দেখো। কত বলা আছে? 4 মাইনাস এক্স বাই এক্স প্লাস 4 মাইনাস 2y বাই ওয়াই, ঠিক আছে, প্লাস 4 মাইনাস 4z বাই জেড ইজিক্যাল টু কত দেওয়া আছে? 5। আমাকে 1/x প্লাস 1/y প্লাস 1/z এর মান আমাকে বের করতে বলেছে। ঠিক আছে? তাহলে দেখো, আচ্ছা এটাকে আমি এক্সটাকে এরকম লিখতে পারি যে 4/x মাইনাস এক্স বাই এক্স, এটা লিখতে পারি প্লাস 4y মাইনাস 2y বাই ওয়াই, এখানে লিখতে পারি প্লাস হচ্ছে 4/z মাইনাস 4z/z, এটা সমান হচ্ছে 5, যা ছিল। এখানে এক্স বাই এক্স কেটে যাচ্ছে, এখানে ওয়াই বাই ওয়াই কেটে যাচ্ছে, এখানে জেড বাই জেড কেটে যাচ্ছে। ঠিক আছে? তাহলে বা বলতে পারি যে 4/x মাইনাস 1 প্লাস 4/y মাইনাস 2 প্লাস এটা কত হচ্ছে? 4/z মাইনাস 4 ইজিক্যাল টু 5। এবারটা পড়ে থাকছে। আচ্ছা তাহলে বা বলতে পারি, দেখো এখানে -1 -2 -4, এই যে টার্মগুলো, তাহলে 4 2 6 একে হচ্ছে 7, তাই তো? তাহলে এখান থেকে পড়ে থাকছে কত? 4/x, এগুলোকে সব সামনে নিয়ে নিচ্ছি, প্লাস হচ্ছে 4/y প্লাস হচ্ছে 4/z মাইনাস 7, এখান থেকে পড়ে হচ্ছে কত? এটা সমান হচ্ছে 5। দেখো এগুলোর থেকে এই যে 4/x 4/y 4/z, এই 7 টাকাকে ওই দিয়ে পাঠিয়ে দাও। তাহলে 4/x প্লাস হচ্ছে 4/y প্লাস হচ্ছে 4/z, এই 7টা যখন ওইদিকে চলে যায় তাহলে 7 5 কত হয়েছে? যোগ হয়ে যাচ্ছে। -7 যখন ওইদিকে যাবে তখন কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে, তাহলে যোগ হয়ে যাচ্ছে। এবার এখান থেকে 4টা কমন নিয়ে নাও। কি বললাম? এখান থেকে কি করবে? এখান থেকে উপর থেকে 4টা কমন নিয়ে নাও। তাহলে 4 যদি কমন নিয়ে নিই তাহলে 4 ইন্টু 1/x প্লাস 1/y প্লাস 1/z ইজিক্যাল টু কত হচ্ছে? 12। তাহলে কি আসবে? 1/x প্লাস 1/y প্লাস 1/z ইজিক্যাল টু কত আসবে? 12y। এই 4টে দিয়ে গেলে ভাগ হয়ে যাচ্ছে। তাহলে কত আসবে? 3। তাহলে অ্যান্সার কত হয়ে যাবে? যে 1/x প্লাস 1/y প্লাস 1/z ইজিক্যাল টু কত আসবে? 3। ঠিক আছে? দেখে নাও একবার। 4 দেখো। দুয়ের দেখে 4 দেখো কি বলেছে? যে দুটি গ্লাসের মধ্যে চিনি ও জলের অনুপাত কত দেওয়া আছে? প্রথমে দুটি গ্লাস, একটা চিনি ও দুটি গ্লাসে শরবতে চিনি ও জলের অনুপাত দেওয়া আছে। একটা একটা প্রথম গ্লাসে দেওয়া আছে কত? প্রথম গ্লাসে দুটো গ্লাস দেওয়া আছে, আমি ধরে নিচ্ছি একটা হচ্ছে প্রথম গ্লাস, একটা হচ্ছে দ্বিতীয় গ্লাস। তাহলে প্রথম গ্লাসে চিনি
ও জলের অনুপাত কত দেওয়া আছে? 7:10, তাই তো? তাহলে প্রথম ক্লাসে চিনি আর হচ্ছে জলের পরিমাণ আগে কত দেওয়া আছে দেখে নিচ্ছি। তাহলে এখানে চিনির পরিমাণটা কত দেওয়া আছে? চিনির পরিমাণ বা চিনির আনুপাতিক ভাগার যা বলতে পারি। তাহলে চিনির পরিমাণ কত দেওয়া আছে? প্রথমটা দেওয়া আছে 7/10। তারপরটায় জলের পরিমাণটা কত দেওয়া আছে? এটা দেওয়া আছে সরি, এটা 17, তাই তো? এটা দেওয়া আছে কত? 10/17। আচ্ছা, আমাকে বের করতে কি বলেছে দেখো, বলছে কোন শরবতটা বেশি মিষ্টি। তাহলে যে শরবতে চিনির পরিমাণ বেশি হবে সেটা নিশ্চয়ই বেশি মিষ্টি হবে। তাহলে দ্বিতীয় যে গ্লাসটা ছিল, দ্বিতীয় গ্লাসে চিনি আর জলের অনুপাত কত দেওয়া আছে আগে লিখে নাও। চিনি ও জলের অনুপাত কত দেওয়া আছে? চিনি ও জলের অনুপাত দেওয়া আছে 2:5, এটা দেওয়া আছে। 2:5। আচ্ছা, আমি তো শুধু না চিনির পরিমাণটা বের করেছি, আমার তো চিনির সাথে মতলব, যে যেটাই চিনির পরিমাণ বেশি হবে সেটা বেশি মিষ্টি হবে। তাহলে চিনির পরিমাণ এখানে কত আসবে? তাহলে চিনির পরিমাণ এখানে কত হবে? এখানে আসবে কত? চিনিটা ছিল হচ্ছে 2/7, এটা আসবে চিনির পরিমাণ। তাহলে একটাই দেওয়া আছে 7/17 আর একটাই দেওয়া আছে কত? 2/7, ঠিক আছে? তাহলে আমাকে কি করতে হবে? আমাকে দেখো কোন ভগ্নাংশটা বড়, আগে করেছিলাম যে 7/17 বড় নাকি হচ্ছে 2/7 বড়, এটা কি করে করতাম? কি বললাম? 7/17 বড় নাকি হচ্ছে 2/7 বড়? আমি কি করতাম? আমাকে হরগুলো সমান করতাম। বললাম হরগুলো সমান করতাম তো। তাহলে এটাকে 7 দিয়ে গুণ করে দাও, এটাকে 7 × 17 করে দাও। তাহলে এখানে আসবে 2 × 17, এখানে কত আসবে? 7 × 7। এটা করলে কত আসবে? 49/118। এটা করলে কত আসবে? 34/118। তাহলে কোন শরবতটা বেশি মিষ্টি হবে দেখো? যেখানে 49 ভ্যালুটা কত আসবে? যেখানে 49, মানে প্রথম যে শরবতটা সেখানটায়, মানে প্রথম গ্লাস যে শরবতটা ছিল সেইটা হচ্ছে বেশি মিষ্টি কার তুলনায়? দ্বিতীয় গ্লাসের তুলনায়, ঠিক আছে? তাহলে অ্যান্সার কি হয়ে যাবে? প্রথম শরবতটি কি হবে? বেশি মিষ্টি। কারণ কত দেখলাম, কত মানটা কত বেশি? 49/18, ঠিক আছে? এটা ছিল দ্বিতীয় অঙ্ক, চারেরটা। দেখে নাও চারেরটা কি বলেছে, তারপরে পাঁচেরটা হচ্ছে। পাঁচেরটা দেখো, একটা স্থূলকোণী সমদ্বিবাহু ত্রিভুজে, ঠিক আছে, ত্রিভুজের সূক্ষ্মকোণের পরিমাপ স্থূলকোণের হচ্ছে 1/3 অংশ। আচ্ছা, আমি ধরে নিচ্ছি যে সূক্ষ্মকোণের মানগুলো কত? সূক্ষ্মকোণগুলো হচ্ছে এক্স। তাহলে সূক্ষ্মকোণ সমান হচ্ছে কত? এক্স। তাহলে দুটো যদি স্থূলকোণী সমদ্বিবাহু ত্রিভুজ হয় তাহলে দুটি সূক্ষ্মকোণ আর একটা হচ্ছে স্থূলকোণ রয়ে থাকবে। তাহলে দুটি সূক্ষ্মকোণের মানই হচ্ছে, আমি ধরে নিচ্ছি, ধরি দুটি সূক্ষ্মকোণের মানই হচ্ছে এক্স। ধরি দুটি সূক্ষ্মকোণের মানে কি বললাম? এক্স। তাহলে এখানে স্থূল যে কোণের যে মানটা, সেই স্থূলকোণের মানটা কত বলেছে? যে সূক্ষ্মকোণের 1/3 অংশ। কি বলেছে? সূক্ষ্মকোণের 1/3 অংশ। তাহলে স্থূলকোণটা কত আসবে? 3x, ঠিক আছে? কত আসবে? থ্রি সূক্ষ্মকোণের পরিমাপের হচ্ছে 1/3 অংশ, তাহলে কত? 3x আসবে। তাহলে আমরা কি জানি যে শর্তানুসারে যে তিনটে কোণের সমষ্টি, তাহলে এক্স প্লাস হচ্ছে 3x, তিনটে কোণের সমষ্টি কত হয়? 180 ডিগ্রি। তাহলে সেখান থেকে তুমি কি করে এক্স এর ভ্যালু বের করো? 4 × 5 মানে 5x সমান কত আসবে? 180। তাহলে এক্স এর ভ্যালু কত আসবে? 180/হচ্ছে 5, 5×3 = 15, 5×6 = 30। তাহলে যে সূক্ষ্মকোণগুলো ছিল সেই সূক্ষ্মকোণের মানগুলো কত ছিল? সূক্ষ্মকোণগুলো কত ছিল? 36 ডিগ্রি করে আসবে। 36 ডিগ্রি করে সূক্ষ্মকোণগুলো আসবে। আর স্থূলকোণের মান কত আসবে? যে স্থূলকোণটা আছে সেই স্থূলকোণের মানটা কত আসবে? 36 × 3 মানে কত আসবে? 108 ডিগ্রি। তাহলে সূক্ষ্মকোণের মানগুলো আসবে 36 করে, আর স্থূলকোণের মানটা কত আসবে? 36 × 3 মানে কত আসবে? 108 ডিগ্রি, ঠিক আছে? দেখে নাও একবার, ঠিক আছে?
এরপর দেখো 5-এরটা কি বলেছে, 2-এর জায়গায় 5 করলাম, 6-এরটা। 6-এরটা কি বলেছে? যে আমাকে কি বের করতে বলেছে? লসাগু বের করতে বলেছে। ঠিক আছে? তো প্রথমটা যেটা দেওয়া আছে যে a স্কোয়ার মাইনাস 2a, তাহলে এটাকে আমি লিখতে পারি এখান থেকে a যদি কমন চলে যায় তাহলে a মাইনাস 2। আরেকটা ছিল কত? a স্কোয়ার মাইনাস 3a প্লাস হচ্ছে 2। এটা ছিল। আচ্ছা, এটার মিডল টার্ম ফ্যাক্টর করে দাও। তাহলে মধ্যসহগ বিশ্লেষণ করলে কি আসবে? যে a স্কোয়ার মাইনাস এটা কত আসবে? 2 কে এমন করে ভাঙবো যেখানে আমাকে যোগ করে কি আসবে? 3 আসবে। দেখো এখানে যোগ আর এখানে হচ্ছে এখানে কিছু না যোগ আছে। তাহলে কত আসবে? তাহলে 2 প্লাস হচ্ছে 1 a প্লাস হচ্ছে 2, তাহলে কত আসবে? a স্কোয়ার সমান a স্কোয়ার মাইনাস 2a, এই মাইনাসটা ভেতরে যাবে তাহলে মাইনাস 1a প্লাস হচ্ছে 2। তাহলে এখান থেকে a কমন যাবে, পড়ে থাকবে কত? a মাইনাস 2। এখান থেকে কি বললাম? এখান থেকে a কমন যাচ্ছে, পড়ে থাকছে কত? a মাইনাস 2 পড়ে থাকবে। এখান থেকে মাইনাস 1 কমন যাবে, তারপর পড়ে থাকবে কত? a মাইনাস 2। ঠিক আছে? তাহলে আসবে কত? এখানে হয়ে যাচ্ছে a মাইনাস 2, এখানে হয়ে যাচ্ছে a মাইনাস 1। আমাকে লসাগু বের করতে বলেছে, তাহলে লসাগু কত হয়ে যাবে? লসাগু বের করতে বলেছে, তাহলে লসাগু কত হয়ে যাবে? দেখো a মাইনাস 2 এখানেও রয়েছে, a মাইনাস 2 এখানেও রয়েছে, তাহলে a মাইনাস 2 যা আছে সবগুলো হয়, তাহলে a ইন্টু a মাইনাস 2 আসবে কত? a মাইনাস 1। তাহলে অ্যান্সার হয়ে যাবে এটা a ইন্টু a মাইনাস 2 আর কি আসবে? a মাইনাস 1। ঠিক আছে? দেখে নাও একবার। ঠিক আছে? এরপরে দেখো 3-এর দাগের একেরটা উৎপাদকটা কি বলেছে? দেখো 3-এর দাগের একের উৎপাদকটা প্রথমটা বলেছে যে 2 ইন্টু a স্কোয়ার প্লাস 1 বাই a স্কোয়ার মাইনাস a মাইনাস 1 বাই a মাইনাস 7, এটা বলা ছিল। এটা বলা ছিল তো। তাহলে এটা a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্রে ভেঙে নাও। কি করবে? a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, যেহেতু এখানে মাইনাসের ভ্যালু দেওয়া আছে, তাহলে ওই সূত্রে ভাঙবে a মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস হচ্ছে 2ab। ঠিক আছে? এটা আসবে। তাহলে দেখো মাইনাস a মাইনাস 1 বাই a মাইনাস 7, এটা লিখতে পারি 2 ইন্টু a মাইনাস 1 বাই a তার হোল স্কোয়ার, এই a আর এই a কেটে যাবে, তাহলে পড়ে থাকবে কত? প্লাস 2। আচ্ছা, এই দুইটা ভেতরে গুণ করে দাও। বললাম আমি কি করছি? এই দুইটা এখানে একবারে কি করছি? গুণ করে দিচ্ছি। দুইটা একবারে গুণ করে দিই, তাহলে দুইটা ভেতরে হয়ে যাবে, তাহলে 2 ইন্টু a মাইনাস 1 বাই তার হোল স্কোয়ার প্লাস এখানে 2 আর 2 কত হবে? 4 মাইনাস a মাইনাস 1 বাই a মাইনাস 7। তাহলে 2 ইন্টু a মাইনাস 1 বাই a তার হোল স্কোয়ার। আচ্ছা, এই 7 আর এখানে এই মাইনাস, এখানে প্লাস 4 দেওয়া আছে, এখানে মাইনাস 7 দেওয়া আছে, তাহলে কত হয়ে যাবে? মাইনাস a মাইনাস 1 বাই a কি আসবে? a মাইনাস 1 বাই এ মাইনাস 3, যেহেতু এখানে প্লাস 4, এখানে প্লাস 4, এখানে কত দেওয়া আছে? মাইনাস 7। আচ্ছা দেখো, আমি ধরে নিতে পারি যে ধরি a মাইনাস 1 বাই এটাকে আমি p ধরে নিচ্ছি। কি ধরে নিচ্ছি? p ধরে নিচ্ছি। তাহলে আমাকে এখানে যে সমীকরণ হয়ে গেল, তাহলে কি হয়ে গেল? 2p স্কোয়ার মাইনাস p মাইনাস 3, এটা এটা আসবে। আমাকে কি করবে? এর মধ্যসহগ বিশ্লেষণ করতে হবে, এর মিল্টন ফ্যাক্টর করতে হবে। তাহলে এর মিল্টন ফ্যাক্টর করো, কত আসছে দেখো। তাহলে যদি করি 3 2 6, তাহলে 6কে এমন করে ভাঙবো যেখানে আমাকে বিয়োগ করে 1 আনতে হবে। দেখো 3 মাইনাস 2, তাহলে বলতে পারি যে 2p স্কোয়ার মাইনাস 3 মাইনাস 2 p মাইনাস 3। এখান থেকে কত আসবে? 2p স্কোয়ার মাইনাস 3p মাইনাস মাইনাসে প্লাস 2p মাইনাস 3। দেখো এখানে কত কমন যাবে? এখানে p কমন যাবে, তাহলে পড়ে থাকবে কত? 2p মাইনাস 3। এখান থেকে কত কমন যাবে? প্লাস 1 কমন যাবে, তাহলে পড়ে থাকবে কত? 2p মাইনাস 3। ঠিক আছে? তাহলে কত পড়ে থাকছে? এখানে পড়ে থাকছে 2p মাইনাস 3, এখানে পড়ে থাকছে p প্লাস 1। এবার এখানে p এর মান বসিয়ে দেবে। p এর মান আমি কত ধরেছিলাম? a মাইনাস 1 বাই এটাকে p ধরেছিলাম। তাহলে কি বলবে? যে p এর মান বসিয়ে পাই, p এর মান বসিয়ে পাই, p এর মান বসিয়ে পাই, তাহলে p এর মানটা বসিয়ে দেবো। তো 2 ইন্টু a মাইনাস 1 বাই a, এই মানটা
মাইনাস থ্রি, পি এর মান বসিয়ে দিলাম, পি এর মানটা কত ছিল, এ মাইনাস ওয়ান বাই এ ছিল, আরেকটা জায়গায় পি এর মান বসাবো, তাহলে পি এর মান যদি বসাই তাহলে এ মাইনাস ওয়ান বাই এ প্লাস ওয়ান। এবার এই দুটো ভেতরে গুণ করে দাও, তাহলে কত আসছে, টু এ মাইনাস টু বাই এ মাইনাস থ্রি, এখানে আসবে এ মাইনাস ওয়ান বাই এ প্লাস ওয়ান। এবারটা হবে, দেখে নাও একবার। ঠিক আছে, দুইটা দেখো কি ছিল, এক্স স্কোয়ার প্লাস ফোর এ বি এক্স মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তার হোল স্কোয়ার, এবারটা ছিল। আচ্ছা, এটাকে এ ধরতে পারি, এটাকে বি ধরতে পারি, তাহলে এ মাইনাস বি তার হোল স্কোয়ার সূত্রে ফেলে দাও, তাহলে এক্স স্কোয়ার প্লাস ফোর এ বি এক্স মাইনাস, এটা হচ্ছে এ মাইনাস বি তার হোল স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মানে এ টু দি পাওয়ার ফোর, এ স্কোয়ার তার স্কোয়ার মানে এ টু দি পাওয়ার ফোর মাইনাস টু এ বি, এর এ মাইনাস ভেতরে মানে প্লাস টু এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস, তাহলে প্লাস বি টু দি পাওয়ার ফোর, আর এই মাইনাসের জন্য প্লাস মাইনাসে মাইনাস বি টু দি পাওয়ার ফোর হয়ে যাবে। ঠিক আছে, এবারটা আসবে, তাহলে এখানে কি হয়ে যাবে, আচ্ছা এক্স স্কোয়ার আচ্ছা এটাকে এরকম না করে এক কাজ করো তো, মিল্টন ফ্যাক্টর করে দাও, এটাকে আলাদা করে একটা আলাদাভাবে করে দিচ্ছি, এটাকে, এটা ছিল এক্স স্কোয়ার প্লাস ফোর এ বি এক্স, আচ্ছা এটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, মানে এই মাঝখানে পার্টটা আমি ভেঙে দিচ্ছি, এটা হচ্ছে এ প্লাস বি আর হচ্ছে এ মাইনাস বি, এই পুরোটার হচ্ছে হোল স্কোয়ার। তাহলে আমি এটা লিখতে পারি লাইনটা যে এক্স স্কোয়ার প্লাস ফোর এ বি এক্স মাইনাস এ প্লাস বি তার হোল স্কোয়ারটা দুটোর সাথে আসবে, আর আসবে এ মাইনাস বি তার হোল স্কোয়ার, এ মাইনাস বি তার হোল স্কোয়ার। আচ্ছা দেখো, এটা মিল টার্ম ভেক্টর মানে আমাকে বিয়োগ করে কি আনতে হবে, ফোর এ বি আনতে হবে, ঠিক আছে। আচ্ছা এটাকে লিখতে পারি এরকম করে যে এক্স স্কোয়ার, এটা আসবে এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার, ঠিক আছে, এক্স মাইনাস এ প্লাস বি তার হোল স্কোয়ার আর এ মাইনাস বি তার হোল স্কোয়ার। দেখো এখানে আসবে কত, যে এক্স স্কোয়ার প্লাস, এবারটা হয়ে যাচ্ছে এ প্লাস বি তার হোল স্কোয়ার ইন্টু এক্স মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার ইন্টু এক্স, ঠিক আছে। এখানে পড়েছিল কত, যে এ প্লাস বি আসবে এ মাইনাস বি, দুটোরই স্কোয়ার ছিল, এই দুটোর মধ্যে কত কমন যাবে, এই দুটোর মধ্যে কমন যাবে হচ্ছে এক্স, তাহলে পড়ে থাকবে কত, এখানে একটা এক্স পড়ে থাকছে প্লাস এখানে পড়ে থাকছে এ প্লাস বি তার হোল স্কোয়ার পড়ে থাকবে, ঠিক আছে। এখান থেকে কত কমন যাবে দেখো, মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ারটা কমন চলে যাবে, ঠিক আছে। তাহলে এখানটায় পড়ে থাকবে কত, এখানটায় একটা এক্স পড়ে থাকবে মাইনাস মাইনাসে প্লাস, আর পড়ে থাকছে কত, এ প্লাস বি তার হোল স্কোয়ার, এবারটা পড়ে থাকবে। এবার এই দুটো তো কমন, তাহলে এখান থেকে এই দুটো কমন, তাহলে পড়ে থাকছে কত, এক্স ইন্টু এক্স প্লাস হচ্ছে এ প্লাস বি তার হোল স্কোয়ার, এবারটা আরেকটা এখানে পড়ে আছে এক্স, আর এখানে পড়ে আছে এক্স মাইনাস বি তার হোল স্কোয়ার, এখানে পড়ে আছে এক্স মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার। এটা সূত্রে ফেলে দিতে পারো যে এক্স সমান, এবারটা হয়ে যাচ্ছে কত, যে এক্স প্লাস এটা হচ্ছে কত, এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, আর এখানে পড়ে যাচ্ছে কত, যে এক্স মাইনাস এ স্কোয়ার মাইনাস মাইনাস হয়ে যাচ্ছে প্লাস টু এ বি আর মাইনাস বি স্কোয়ার, এবারটা পড়ে থাকবে, ঠিক আছে করে নাও। এরপর দেখো, যে কোনো দুটো করতে বলেছে, এরপর দেখো তিনেরটা কি বলেছে দেখো, যে এ স্কোয়ার মাইনাস ফোর বি স্কোয়ার মাইনাস এ মাইনাস ওয়ান, ঠিক আছে।
তাহলে এ স্কোয়ার মাইনাস এটা কত হচ্ছে 4b স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস 4a মাইনাসে মাইনাসে প্লাস 4। আচ্ছা এটাকে এভাবে সাজিয়ে নাও যে এ স্কোয়ার প্লাস 4a প্লাস 4 এটা একটা পার্ট, আর মাইনাস 4b স্কোয়ারটাকে সাইডে সরিয়ে নাও। ঠিক আছে? তাহলে এটা কি হয়ে যাচ্ছে, এটাকে লিখতে পারি যে এ স্কোয়ার প্লাস 2, এর ভ্যালু হচ্ছে এ আর বি এর ভ্যালু এটা 4কে লিখতে পারি প্লাস 2 তার হোল স্কোয়ার। তাহলে বি এর ভ্যালু হচ্ছে কত 2, বি এর ভ্যালু হচ্ছে কত 2 আসছে বি এর ভ্যালু, মাইনাস এটা লিখতে পারি 2b তার হোল স্কোয়ার। 4b স্কোয়ার ছিল লেখা যাবে 2b তার হোল স্কোয়ার। এটা সূত্রটা হচ্ছে কত, এটা হচ্ছে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2b তার হোল স্কোয়ার। তাহলে এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, সূত্র কি হয় এ প্লাস বি, এ প্লাস বি আর কি আসবে এ মাইনাস বি, তাহলে আসবে এ প্লাস বি আর হচ্ছে এ মাইনাস বি। ঠিক আছে? আচ্ছা এরপর আছে চারের দাগগুলো দেখো। চারের দাগের গসাগু করতে বলেছে, চারের দাগের এক একটা কি করতে বলেছে, গসাগু করতে বলেছে। কি ছিল এক্স কিউ, প্রথম যে পদটা সেটা কত ছিল এক্স কিউ মাইনাস 3x স্কোয়ার মাইনাস 10x, প্রথম পদটা এটা ছিল। আচ্ছা এখান থেকে আমি প্রথমটা থেকে এক্স কমন নিচ্ছি, তাহলে পড়ে থাকবে কত এক্স কমন নিলে এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 10, এটা পড়ে থাকবে। আচ্ছা আমি এটার মিডল টার্ম একটা করেছি, তাহলে 5 মাইনাস 2 3 আনতে হবে। তাহলে এক্স কত হয়ে যাচ্ছে এক্স স্কোয়ার মাইনাস কত আসবে 5 মাইনাস 2 ইন্টু এক্স মাইনাস 10, এবারটা আসবে তাহলে প্রথমটা হচ্ছে এক্স কত আসবে এক্স স্কোয়ার মাইনাস 5x মাইনাস মাইনাসে প্লাস 2x মাইনাস 10। ঠিক আছে, এখান থেকে এক্স কমন যাবে তো পড়ে যাবে কত এক্স মাইনাস 5, এখান থেকে প্লাস 2 কমন যাবে পড়ে যাবে কত এক্স মাইনাস 5, তাহলে হচ্ছে কত এক্স ইন্টু এক্স মাইনাস 5 আর এখান থেকে পড়ে থাকছে কত এক্স প্লাস 2। এটা প্রথম পদটা, প্রথম পদের এটা। দ্বিতীয় যে পদটা ছিল সেটা কত হচ্ছে, দ্বিতীয় পদের কত দেওয়া ছিল যে এক্স কিউ প্লাস 6x স্কোয়ার প্লাস 8x। দেখো এখান থেকে সরি এখানে এক্স কিউ প্লাস 6x স্কোয়ার প্লাস হচ্ছে 8x, তাহলে এখান থেকে হচ্ছে এক্স কমন চলে যাবে, এখান থেকে এক্স কমন নেবে, এখান থেকে এক্স কমন নিলে এখানে পড়ে থাকবে কত, এখানে পড়ে থাকবে এক্স স্কোয়ার প্লাস 6x প্লাস হচ্ছে 8, তাহলে 8কে এমন করে ভাঙবো যেখানে যোগ করে 6 আসবে, তাহলে এক্স ইন্টু এটা কত হচ্ছে এক্স স্কোয়ার। আচ্ছা 4 প্লাস 2 আমি একবার করে দিচ্ছি যে 4x প্লাস 2x প্লাস হচ্ছে 8, এটা আসবে। তাহলে এখান থেকে প্রথমটা থেকে কত কমন যাবে, প্রথমটা থেকে কমন যাবে হচ্ছে এক্স, তাহলে এক্স প্লাস 4, দ্বিতীয়টা থেকে কত কমন যাবে প্লাস 2 কমন যাবে, তাহলে পড়ে যাবে কত এক্স প্লাস 4, এটা আসবে তো। তাহলে দেখো এখানে এখানে কত আসবে, এখানে আসবে এক্স প্লাস 4, এখানে আসবে এক্স প্লাস 4, এখানে আসবে এক্স প্লাস 2। আচ্ছা এক্স সামনে একটা এক্স ছিল, এক্স ইন্টু এক্স প্লাস 4 আর হচ্ছে কত এক্স প্লাস 2। তারপরে যে পদটা দেওয়া আছে সেটা কত দেওয়া আছে এক্স টু দি পাওয়ার 4, এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 5x কিউব মাইনাস 14x স্কোয়ার। ঠিক আছে, এখান থেকে দেখো এই পদটা থেকে তুমি এক্স স্কোয়ার কমন নিয়ে নাও, এক্স স্কোয়ার কমন নিয়ে করে এরকমভাবে মিডল টার্ম ফ্যাক্টর করবে, মিডল টার্ম ফ্যাক্টর বলে পেয়ে যাবো। দেখো এখান থেকে যদি এক্স স্কোয়ার কমন নিই পড়ে থাকছে কত, এখানে পড়ে থাকবে একটা এক্স স্কোয়ার মাইনাস 5x মাইনাস 40, তাহলে বিয়োগ করে আমাকে কত আনতে হবে 5 আনতে হবে, তাহলে 7 মাইনাস 2, তাহলে এক্স স্কোয়ার আমি একবার করেছি যে এক্স স্কোয়ার মাইনাস 7x মাইনাস মাইনাসে প্লাস 2x মাইনাস 14। ঠিক আছে, তাহলে এক্স স্কোয়ার এখান থেকে কমন যাচ্ছে এক্স, তাহলে পড়ে যাবে হচ্ছে এক্স মাইনাস 7 প্লাস 2 কমন যাবে, তাহলে পড়ে থাকবে কত এক্স মাইনাস 7। ঠিক আছে, তাহলে এক্স স্কোয়ার এবারটা কত হচ্ছে এক্স, এখানে পড়ে থাকছে কত এক্স স্কোয়ার, এখানে পড়ে থাকবে এক্স মাইনাস 7, এখানে পড়ে থাকবে এক্স প্লাস 2। দেখো এই তিনটে রাশিমালাকে এবার ভাঙলাম, এটা একটা আলাদা ছিল, এটা একটা আলাদা ছিল।
এবার আমাকে কি বের করতে বলেছে? বের করতে বলেছে যে এর গসাগু কত হবে। দেখো এখানের মধ্যে কমন কোনটা? x তো কমন রয়েছে, এখানেও x+2 রয়েছে, এখানেও x+2 রয়েছে, এখানেও x+2 রয়েছে। আর কিছু কমন রয়েছে? x-5 এখানে রয়েছে। আর কোথাও x-5 নেই। তাহলে আমাকে গসাগু, তাহলে এখান থেকে গসাগু কত হয়ে যাবে? তাহলে নির্ণেয় গসাগু কত হয়ে যাচ্ছে? এখানে আসবে x, x দেখো সব জায়গায় কমন x, আর একটা রয়েছে কোনটা? x+2। তাহলে অ্যান্সার কি হয়ে যাবে? অ্যান্সার হয়ে যাবে x ইনটু x+2। বলে অ্যান্সার কি হয়ে যাচ্ছে? x ইনটু x+2। ঠিক আছে? দেখে নাও একবার। এরপরে লসাগুটা দেখো। লসাগুটা কি হবে? এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস 2xz। ঠিক আছে? এটা ছিল। তাহলে প্রথমে এক্স স্কোয়ার মাইনাস 2xz প্লাস জেড স্কোয়ার, এটাকে আগে সাজিয়ে নিলাম, মাইনাস ওয়াই স্কোয়ার। আচ্ছা, এটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস 2a প্লাস বি স্কোয়ার, তাহলে এটা হয়ে যাচ্ছে এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস মাইনাস হচ্ছে ওয়াই স্কোয়ার। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র, এটা ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এ এ প্লাস বি আসবে কত? এ মাইনাস বি। এটা একটা পার্ট। দ্বিতীয় নম্বর পার্টটা কি বলেছিল? দ্বিতীয় নম্বর পার্টটা বলা হচ্ছে যে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার প্লাস হচ্ছে কত? 2yz। এটা ছিল। তাহলে এক্স স্কোয়ার, আচ্ছা ওয়াই জেড দেওয়া আছে, তাহলে মাইনাসটা কমন নিয়ে নাও, তাহলে মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস 2yz প্লাস হচ্ছে জেড স্কোয়ার। এটা আসবে। তাহলে এক্স স্কোয়ার এটা লিখতে পারি এক্স তার হোল স্কোয়ার মাইনাস, এটা কার সূত্র? এ মাইনাস বি তার হোল স্কোয়ার, মানে ওয়াই মাইনাস জেড তার হোল স্কোয়ার। তাহলে একটা আসবে এ প্লাস বি, আর একটা আসবে এ মানে এক্স মাইনাস ওয়াই মাইনাস মাইনাসে প্লাস জেড। এই পার্টটা আসবে। ঠিক আছে? এটা একটা পার্ট। তারপরে পার্টটা দেখে নাও কি দেওয়া আছে? এক্স ওয়াই প্লাস জেড এক্স প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার। আচ্ছা, এখান থেকে প্রথম থেকে এক্স কমন নেয়, তারপরে থাকবে ওয়াই প্লাস জেড। আর দ্বিতীয়টা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র, তাহলে আসবে এ প্লাস বি আসবে এ মাইনাস বি। ঠিক আছে? তাহলে এবার ওয়াই প্লাস জেডটা কমন নিয়ে নাও। যদি ওয়াই প্লাস জেডটা কমন নিয়ে নিই, তাহলে এখানে পড়ে থাকবে কত? এখানে পড়ে থাকবে এক্স, আর এখানে পড়ে থাকবে ওয়াই প্লাস জেড। এই পার্টটা পড়ে থাকবে। ঠিক আছে? সরি, এখানে ওয়াই মাইনাস জেডটা পড়ে থাকবে। কি পড়ে থাকবে? ওয়াই মাইনাস জেড, কারণ প্লাস জেডটা তো এখানে চলে এসছে। এখানে ওয়াই মাইনাস জেড। আমাকে কি বের করতে বলেছে? আমাকে লসাগু করতে বলেছে। তাহলে এক্স প্লাস ওয়াই, দেখো লসাগুলো কি কি হবে? লসাগু বের করতে বলেছে, তাহলে লসাগুলো কি কি হবে? একটা তো হচ্ছে এইটা, এটার সাথে এটা দেখো একই, এটাকে লিখে নেবো যে ওয়াই প্লাস জেড, আগে ছোটোটা লিখে নেবো ওয়াই প্লাস জেড। একটা বেরোবে ওয়াই প্লাস জেড, আর একটা কথা বেরোচ্ছে যে এক্স প্লাস ওয়াই মাইনাস জেড। ঠিক আছে? এটা একটা বেরোচ্ছে। আর একটা কথা বেরোচ্ছে এই পার্টটা, যে এক্স মাইনাস ওয়াই প্লাস জেড। আর একটা আসছে কত? এটা হয়ে যাবে এক্স মাইনাস জেড প্লাস ওয়াই। এটা হয়ে যাবে যে এক্স মাইনাস জেড আর মাইনাস ওয়াই। দেখি এবার করেছি এক্স মাইনাস জেড মাইনাস, এটা হয়ে যাচ্ছে লসাগু। ঠিক আছে? দেখুন এবার এক্স প্লাস ওয়াই মাইনাস জেড, এক্স প্লাস ওয়াই মাইনাস। আচ্ছা, এই পার্টটা দুবার লেখা হয়ে গেছে, এই পার্টটা হবে না, এটা হবে answer। দেখুন এবার। ঠিক আছে? দেখে নাও। ঠিক আছে? এরপর দেখো, তারপর নেক্সট কথা হচ্ছে তিনের টার্ম, 4-এর জায়গায় 3। কি বলেছে? যে 3y স্কোয়ার মাইনাস 15y প্লাস 18
আচ্ছা এখান থেকে কী করো 3 কমন নিয়ে নাও, 3 কমন নিলে বলতে হয়েছে যে ওয়াই স্কোয়ার মাইনাস 5y প্লাস হচ্ছে 6, এরপর এর মিল্টন ফ্যাক্টর করে দাও। মিল্টন ফ্যাক্টর করলে কত আসবে? আমি একবারে করে দিচ্ছি, যোগ করে 5 আনতে হবে, তাহলে ওয়াই স্কোয়ার প্লাস মাইনাস 3y, ওয়াই স্কোয়ার মাইনাস 3y মাইনাস 2y প্লাস হচ্ছে 6। তাহলে এবার এখান থেকে 3 যদি থাকে তাহলে পড়ে থাকছে কত? ওয়াই ইন্টু ওয়াই মাইনাস 3 মাইনাস 2, পড়ে থাকবে কত? ওয়াই মাইনাস 3। তাহলে 3টা কমন গেলে পড়ে থাকছে ওয়াই মাইনাস 3, আসবে ওয়াই মাইনাস 2 এটা। আচ্ছা তারপরে পার্টটা দেওয়া আছে কত? 2y স্কোয়ার প্লাস 2y, ঠিক আছে, মাইনাস 24। এখান থেকে 2 কমন নিয়ে নাও, যদি 2 কমন নিয়ে নিই তাহলে পড়ে থাকছে কত? ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই আর মাইনাস হচ্ছে 12। আমাকে বিয়োগ করে 1 আনতে হবে, তাহলে 4 3 12, তাহলে করে নাও, তাহলে 2 হচ্ছে কত? ওয়াই স্কোয়ার প্লাস 4 মাইনাস 3 ওয়াই মাইনাস 12, তাহলে হচ্ছে কত? 2 ইন্টু ওয়াই স্কোয়ার প্লাস 4y মাইনাস 3y মাইনাস 12। দেখো এখান থেকে কত কমন যাবে? এখান থেকে কমন যাবে y, তাহলে পড়ে থাকছে কত? y প্লাস 4, এখান থেকে পড়ে থাকছে মাইনাস 3, তাহলে পড়ে থাকবে কত? y প্লাস 4, তাই তো? তাহলে 2 ইন্টু একটা বেরোবে y প্লাস 4, আর একটা কত বেরোবে? y মাইনাস 3। এবারটা আসবে। আচ্ছা তারপরে পার্টটা কত দেওয়া আছে? তারপর পার্টটা দেওয়া আছে 4y স্কোয়ার প্লাস 36y প্লাস হচ্ছে 80। এখান থেকে 4 কমন নিয়ে নাও, তাহলে 4 যদি কমন নিয়ে নিই তাহলে পড়ে থাকবে কত? এখানে ওয়াই স্কোয়ার পড়ে থাকবে প্লাস 9y পড়ে থাকবে প্লাস হচ্ছে 20। তাহলে 20 কে এমন করে ভাঙবো যেখানে যোগ করে কত আসবে? 9 আসবে, তাহলে 5 4 9, তাহলে 4 ইন্টু, তাহলে ওয়াই স্কোয়ার প্লাস 5y প্লাস 4y প্লাস হচ্ছে 20। এবারটা সমান 4 ইন্টু, দেখো এখানে y কমন যাবে তাহলে পড়ে থাকবে কত? y প্লাস 5, ঠিক আছে, এখানে প্লাস 4 কমন যাবে তাহলে পড়ে থাকবে কত? y প্লাস 5, তাহলে এখানে হচ্ছে 4 ইন্টু ওয়াই প্লাস 5, এখানে পড়ে আছে ওয়াই প্লাস 4, ঠিক আছে। আমাকে কী বের করতে বলছে? লসাগু বের করতে বলছে, তাহলে লসাগু কত হয়ে যাবে? তাহলে লসাগু লসাগু কত হবে? এখানে 3 আর এখানে 4, এখানে 2, তাহলে 3 4 12, আগে 12 হয়ে যাচ্ছে, তারপরটা হচ্ছে ওয়াই মাইনাস 3, সব জায়গায় এখানে ওয়াই মাইনাস 3, এখানে ওয়াই মাইনাস 3, তাহলে ওয়াই মাইনাস 3টা নিয়ে নাও। তারপর হচ্ছে ওয়াই মাইনাস 2, তাহলে ওয়াই মাইনাস 2, তারপর আসবে ওয়াই প্লাস 4, এখানে রয়েছে, তাহলে ওয়াই প্লাস 4, আর একটা রয়েছে ওয়াই প্লাস 5। এই যে ওয়াই প্লাস 4 এখানে ছিল, আর একটা যে রয়ে গেল সেটা ছিল ওয়াই প্লাস 5, তাহলে লিখে নিলাম ওয়াই প্লাস 5, ঠিক আছে। দেখে নেবো একবার। আমাদের দেখো এক একটা দেখো কী বলেছে, যে এ বাই এ মাইনাস এক্স প্লাস বি বাই বি মাইনাস এক্স প্লাস সি বাই সি মাইনাস এক্স, এইটার সাথে বাইরের আকারে ছিল যে 3/x মাইনাস 1/x মাইনাস এ মাইনাস 1/x মাইনাস বি, আর কত বলেছিল? যে মাইনাস 1/x মাইনাস সি। এটা অঙ্কটা দেওয়া ছিল, আমাকে এটাতে সলভ করতে বলেছে, বইয়েরই অঙ্ক, দেখে নাও কীভাবে করবে। যে এ বাই এ মাইনাস এক্স প্লাস বি বাই বি মাইনাস এক্স প্লাস সি বাই সি মাইনাস এক্স। আচ্ছা এটা 3/xটাকে কী করছি? 1/x প্লাস 1/x প্লাস 1/x এই আকারে ভেঙে নিচ্ছে, তাহলে একটার সাথে এটার সাথে করেছি যে 1/x মাইনাস 1/x মাইনাস এ, আর এটা করছি প্লাস 1/x মাইনাস 1/x মাইনাস বি, আর একটা বাটকে ভেঙে নিচ্ছে হবে যে প্লাস 1/x মাইনাস হচ্ছে 1/x মাইনাস সি। এবারটা আসবে, তাহলে উপরে দেখো যা আছে ওটা লিখে নাও। উপরে কী ছিল? যে এ বাই এ মাইনাস এক্স, ঠিক আছে, প্লাস বি বাই বি মাইনাস এক্স প্লাস সি বাই
সি মাইনাস এক্স, এটা যদি লসাগু হয় তাহলে পড়ে থাকবে কত এক্স ইন্টু এক্স মাইনাস এ। আচ্ছা দেখো যদি এখানে লসাগু হয় তাহলে এক্স মাইনাস এ মাইনাস এক্স পড়ে থাকবে না? তারপরটা দেখো যদি লসাগু হয়ে যাচ্ছে কত এক্স ইন্টু এক্স মাইনাস বি হবে, লসাগু আসবে। লসাগু আসলে উপরে পড়ে থাকবে যে এক্স মাইনাস বি মাইনাস এক্স। এখানে তারপরটার ক্ষেত্রে যদি লসাগু হয় প্লাস এক্স ইন্টু এক্স মাইনাস সি হবে লসাগু, উপরে পড়ে থাকবে এক্স মাইনাস সি মাইনাস এক্স। দেখো এটা কেটে যাচ্ছে না সব, এখানে এক্সগুলো কেটে যাচ্ছে, তাহলে নিচে একটা মাইনাস পড়ে থাকছে। তারপর এখানে কত পড়ে থাকছে, উপরে যা ছিল ওটা লিখে নাও আগে। উপরে কি পার্টটা পড়েছিল, উপরে পার্টটা পড়েছিল হচ্ছে এ বাই এ মাইনাস এক্স প্লাস বি বাই বি মাইনাস এক্স প্লাস সি বাই সি মাইনাস এক্স বাই, দেখো এখানে যদি একটা মাইনাসটা কমন নিয়ে নিই তাহলে পড়ে থাকছে কত মাইনাস এ বাই, আচ্ছা দেখো এখানে সবকটাই ওয়ান বাই এক্স আছে, তাহলে মাইনাস ওয়ান বাই এক্সটা আগে এখানে বের করে নাও। কী বললাম, কত বের করে নেবে, মাইনাস ওয়ান বাই এক্সটা বের করে নাও। ঠিক আছে, তাহলে মাইনাস ওয়ান বাই এক্স যদি বাইরে বের করে নিই তাহলে পড়ে থাকছে এখানে কত, পড়ে থাকছে হচ্ছে এ বাই এক্স মাইনাস এ। আচ্ছা এক্স মাইনাস ই আছে, আমি এটাকে উল্টে করে লিখছি। আমি এটাকে লিখতে পারি এক্স মাইনাস এটাকে যদি আমি উল্টে দিই তাহলে এখানে যে মাইনাসটা বের করেছিলাম ওটা আর আসবে না। কি বললাম, এখানে ছিল এক্স মাইনাস এ, আমি ওটাকে এ মাইনাস এ লিখছি, তাহলে এখান থেকে একটা মাইনাস কমন যাবে। এই মাইনাসের সাথে এখানে মাইনাস কী হচ্ছে, কেটে যাচ্ছে। তাহলে এ বাই ওয়ান বাই এক্সটা বাইরে কমন যাচ্ছে, তাহলে পড়ে থাকছে কত এ বাই এ মাইনাস এক্স, মাইনাস মাইনাস এখানে প্লাস হয়ে যাবে, প্লাস এরকমভাবে এখানে পড়ে থাকবে বি বাই বি মাইনাস এক্স প্লাস এখানে পড়ে থাকবে সি বাই সি মাইনাস এক্স। দেখো উপরের সাথে এটা কেটে যাচ্ছে, পড়ে থাকছে কত ওয়ান বাই ওয়ান মাইনাস এক্স, তাহলে আলটিমেট এখানে কত পড়ে থাকবে এক্স পড়ে থাকবে, অ্যান্সার হয়ে যাবে কত এক্স। ঠিক আছে, ঠিক আছে, এবার দেখে নাও এখানে এখানে কীরকমভাবে করেছি যে এখানে মাইনাস, এটা এক্স মাইনাস এ ছিল, ওটাকে এ মাইনাস এক্স করেছি, তাহলে এখান থেকে একটা মাইনাসটা বাইরে বের করেছি, ওই মাইনাসের সাথে এখানে যে মাইনাসটা ছিল সেটা কি হচ্ছে কেটে যাচ্ছে, মানে কেটে গেলে পড়ে যাচ্ছে কত ওয়ান বাই এক্স ইন্টু এ মাইনাস এক্স। এরকম কী করেছে, ওয়ান বাই এক্সটাকে বাইরে বের করেছে আর মাইনাসটা দিয়ে করে ওটা উল্টে দিয়েছে, এটা এক্স মাইনাস এক্স ছিল এ মাইনাস এক্স করছে, তারপরে ওটা কেটে যাচ্ছে, তাহলে অ্যান্সার পড়ে দেবে কত এক্স। ঠিক আছে, দেখো নেক্সট কোশ্চেন কি বলছে, দেখো দুয়েরটা, দুয়ের সরলটা কি বলছে দেখো, একটা বলেছিল যে বি প্লাস সি বাই বিসি বি প্লাস সি মাইনাস এ প্লাস সি প্লাস এ বাই এসি বাই সি প্লাস এ মাইনাস বি। আরেকটা পড়েছিল হচ্ছে এ প্লাস বি বাই হচ্ছে এ বি এ প্লাস বি মাইনাস সি, এটা ছিল তো। আচ্ছা দেখো এখানে কি করবো, যে বিসি বাই বি বাই বিসি সি বাই বিসি এভাবে আমি কী করছি, এভাবে আমি ভেঙে নিচ্ছি। ঠিক আছে, তাহলে হচ্ছে কত, লিখতে পারি এটাকে যে বি বাই বিসি প্লাস সি বাই বিসি। আচ্ছা এখানে পড়েছিল কত বি প্লাস সি মাইনাস এ, যা ছিল এরকমই থাকবে। এরকমভাবে এটাকেও এরকমভাবে ভেঙে নিচ্ছি যে সি বাই এসি প্লাস এ বাই এসি, সি বাই এসি প্লাস হচ্ছে এ বাই এসি। এখানে পড়ে যাচ্ছে সি প্লাস এ মাইনাস বি। ঠিক আছে, এখানে হয়ে যাচ্ছে কত প্লাস এ বাই এ বি প্লাস হচ্ছে বি বাই এ বি। এখানে পড়ে থাকবে কত এ প্লাস বি মাইনাস সি, যা যা ছিল ওটা পড়ে থাকবে। দেখো এখানে বি আর বি কেটে যাচ্ছে, এখানে সি আর সি কেটে যাচ্ছে, তাহলে আলটিমেট এখানে পড়ে থাকছে কত ওয়ান বাই সি প্লাস ওয়ান বাই বি হোল ইন্টু, এটার সাথে ইন্টু আকারে আছে কত যে বি বি প্লাস সি মাইনাস এ। ঠিক আছে, প্লাস এখানে পড়ে থাকছে সি আর সি কেটে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে ওয়ান বাই এ, এখানে এ আর ই কেটে যাচ্ছে, প্লাস হচ্ছে ওয়ান বাই কোনটা কাটছে এ আর ই কেটেছে, তাহলে ওয়ান বাই সি। ঠিক আছে, হোল ইন্টু সি প্লাস এ মাইনাস বি। এটার ক্ষেত্রে কি বললাম, এ আর এ কেটে যাচ্ছে, বি আর বি কেটে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে কত প্লাস, এটা প্লাস ওয়ান বাই বি প্লাস হচ্ছে ওয়ান বাই এ হোল ইন্টু কত হচ্ছে এ প্লাস বি মাইনাস সি। দেখো এবার এটা দিয়ে করে এটাকে এবার গুণ করবো, এটা দিয়ে এটা এবার গুণ করবো, তাহলে মানটা কত আসবে যে ওয়ান বাই সি। দেখো এখানে দুটো ওয়ান বাই সি আসবে, দুটো ওয়ান বাই এ আসবে, দুটো ওয়ান বাই বি আসবে। ঠিক আছে, আমি কি করলাম, আমি একবারে লিখে নিচ্ছি যে এ ওয়ান বাই সি দিয়ে যখন এটা গুণ করলাম তাহলে এটা প্লাস ওই ওয়ান বাই সি এর যে একটা মান আছে সেটাকে লিখে নিচ্ছি, তাহলে বি প্লাস সি মাইনাস এ, এটার সাথে প্লাস এই ওয়ান বাই সির সাথে এটা আসবে, তাহলে প্লাস সি প্লাস এ মাইনাস বি। আমি একবারে স্টেপ জাম্প করলাম, একটা লাইন স্টেপ জাম্প করেছি,
আলাদা আলাদাভাবে যদি করতে চাও তাহলে 1/c ইন্টু এটা প্লাস 1/c ইন্টু এটা, 1/a ইন্টু এটা প্লাস 1/c ইন্টু এটা, 1/b ইন্টু এটা প্লাস 1/a ইন্টু এটা। ঠিক আছে, কি বললাম বোঝা গেছে? আমি এখানে একটা স্টেপ জাম্প করলাম, প্লাস এখানে পড়ে থাকছে 1/b, তাই এরকম ভাবে 1/b এরও দুটো মান থাকবে, তাহলে একটা আসছে b প্লাস c মাইনাস a। ঠিক আছে, আরেকটা কথা আসবে প্লাস এই যে 1/b এর সাথে এখানে গুণ করবো, তাহলে a প্লাস b মাইনাস c, এটা একটা আসবে, প্লাস 1/c ক্ষেত্রে সরি কত আসবে 1/a এর ক্ষেত্রে b করে নিচ্ছি, এটা পড়ে আছে, তাহলে 1/a এর ক্ষেত্রে তাহলে কত পড়ে থাকবে 1/a এর ক্ষেত্রে একটা পড়ে থাকবে c প্লাস a মাইনাস b, আরেকটা এখানে পড়ে থাকবে কত এটা প্লাস a প্লাস b মাইনাস c। এবার দেখো এখানে কোনগুলো কেটে যাচ্ছে দেখো তো, এখানে কেটে যাচ্ছে দেখো b আর b কেটে যাচ্ছে, আর কি কি কাটছে a আর a কেটে যাচ্ছে, তাহলে এখানে c আর c পড়ে যেমন 2c পড়ে আছে, তাহলে এখানে একইরকম ভাবে এখানে 2b পড়ে থাকবে, দেখো c আর c কেটে যাবে, ঠিক আছে, a আর a কেটে যাবে, এখানে a 2a পড়ে থাকবে, c আর c কেটে যাবে, আর কি বললাম b আর b কেটে যাচ্ছে, তাহলে আলটিমেট এখানে পড়ে আছে কত 1/c ইন্টু 2c, এখানে পড়ে থাকবে প্লাস 1/b ইন্টু 2b, আর এখানে প্লাস 1/a ইন্টু কত পড়ে থাকবে 2a, a কেটে যাচ্ছে, b কেটে যাচ্ছে, c কেটে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে কত 2 ইন্টু 2 ইন্টু 2 মানে কত হয়ে যাচ্ছে 8। ঠিক আছে, কত পড়ে থাকছে 8 পড়ে থাকছে, দেখে নাও একবার। ঠিক আছে, এই ছিল তোমাদের 5 এর দাগ অবধি সম্পূর্ণ সলিউশন। এরপর যদি তোমরা 6 এর দাগের সলিউশন পেতে চাও অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দিও। ঠিক আছে, দেখা হবে তোমার সাথে নেক্সট ভিডিওতে।